ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। নিয়ে এসেছি নতুন অঙ্ক। তো দেখো এখানে যে প্রবলেমটা আছে, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাও যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো আলফা আর বিটা যদি পূরক কোণ হয়, আমরা পূরক কোণ কাকে বলে জানি? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। অতএব এখানে কি হবে? আলফা ও বিটা কোণ দুটি পূরক কোণ, অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা আমরা লিখতে পারি। এখন লেফট হ্যান্ড সাইডে কি বলেছে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু, আমি আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি, সেটাই লিখেছি কারণ আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা আমরা পেয়েছি, প্লাস সাইন স্কোয়ার বিটা। এবার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা কি হয়? সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা হয়। তার মানে এটা হয়ে যাবে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আমরা আবার জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এখানে থিটা জায়গায় বিটা আছে, তো সেটা 1ই হবে। ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।